আসসালামু আলাইকুম বন্ধুরা, সজীব জব নিউজ আপনাদেরকে স্বাগতম। তো আজকে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের 100টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি বিগত সালে আসা। তো অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন। এক নম্বরে দেখতে পাচ্ছেন যে বাংলা সাবজেক্ট। বাংলা সাবজেক্টে বন্ধুরা এক নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উত্তরটি হলো উড়িষ্যা। ঠিক আছে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? আরবি। 3 নম্বরে রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি। প্রচলিত বাংলাদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ। 5 নম্বরে দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। তো নিচে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখে নেবেন। তো বন্ধুরা 6 নম্বরে দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র শব্দের খ যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ? অ যোগ ম। 7 নম্বর প্রশ্নটি হলো উপযুক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? গ উপযুক্ত। 8 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি রূপক কর্মদ্বারা সমাসের উদাহরণ? মনোমাঝি। 9 নম্বর প্রশ্নটি হলো আছো তুমি জগৎ মাঝারি, এখন মাঝারি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যক্তি। 10 নম্বর দেখতে পাচ্ছেন বিশ্বজনীন হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনীন। এগুলো কিন্তু আপনারা অবশ্যই ছোটস্থ করে নেবেন। 11 নম্বর প্রশ্নটি হলো তামার বিষ বাগধারাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। তো বন্ধুরা 12 নম্বর দেখতে পাচ্ছেন একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? কোলন। 13 নম্বর প্রশ্নটি হলো অন্ধপুর কবিতার কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে? চোখ গোল। 14 নম্বর প্রশ্নটি হলো বন্যেরা বনে সুন্দর চিত্ররা মাতৃগৃহে, এটি কি? এটি হলো একটি প্রবাদ। ঠিক আছে। তো এগুলো হলো বাংলা সাহিত্য থেকে নেওয়া এবং বিগত সালে সমাজ সেবা অধিদপ্তরে কিন্তু প্রতিটি সার্কুলারে কিন্তু এখান থেকে 100% প্রশ্ন কমন থাকতেছে। 15 নম্বর প্রশ্ন হলো কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। প্রবাসীর দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? জাহানারা ইমাম। 17 নম্বর বানরসিংহ কার ছদ্মনাম? ক রবীন্দ্রনাথ ঠাকুর। তো বন্ধুরা 18 নম্বর প্রশ্নটি হলো অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগের। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। একদম ঠুটস্থ করে নেবেন প্রশ্নগুলা, বলেও কিন্তু একটি মার্ক, ভুল উত্তর আপনারা দাগাবেন না। 70 মার্কে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? যদি যুগ অপি। কোনটি শুদ্ধ বানান? কমিশন। ঠিক আছে। তো পিপল শব্দটির অ্যাডজেক্টিভ কি? হলো পপুলাস। হি ইজ ইনোসেন্ট দ্য চার্চ, মাঝখানে কি বসবে? অফ। হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্চ। ডেনি শব্দটির নাউন কি? ডেনি শব্দটির নাউন হলো ড্যানিয়েল। তো বন্ধুরা 25 নম্বর প্রশ্নটি হলো হি হ্যাজ নো কন্ট্রোল হিমসেলফ। ঠিক আছে, এখানে বসবে হলো ওভার। 26 নম্বর প্রশ্নটি হলো নুল অ্যান্ড ভয়েডের বাংলা কি? বাতিল। নুল বা ভয়েড বাতিল হওয়া। কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়? রিভার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? চাউচার। ঠিক আছে। কোনটি শুদ্ধ বানান? প্রসেশন। কোনটি ভার্ব? ফিড। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? হলো অপটেটিভ। তো 32 নম্বর প্রশ্নটি হলো জেন্টল এর বিপরীত কোনটি? রুড। হুমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এক্সিটিভ। তো বন্ধুরা 34 নম্বর প্রশ্নটি হলো দেইফ এর প্লুরাল কোনটি? দেইভস। স্টুডেন্টস আর কনসার্নড, মাঝখানে বসবে কি? ফর দ্য রেজাল্ট, ফর বসবে। ক্লাইমেট হলো জলবায়ু। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ আমরা পড়ছি না, জলবায়ু পরিবর্তন। কোনটি স্ত্রীবাচক শব্দ? কুইন। কুইন অর্থ কি? রানী। বিউটিফুল শব্দ কোন পার্টস অফ স্পিচ? এডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ট্রুথ শব্দটি এডজেক্টিভ হবে ট্রু। বঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। বঙ্গবন্ধুর জন্ম দিন কত তারিখ? 17 মার্চ। স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয়জন? 2 জন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা 44 নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। 45 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিং ডং। 46 নম্বর হলো বাংলাদেশে বেশি রেশম কোন
স্থানে হয় রাজশাহী। 47 নম্বর হলো বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? শাপলা। 48 নম্বর হলো হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হলো ক্রোনা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হলো নীল নদ। অলরেডি কিন্তু বন্ধুরা 50টি প্রশ্ন হয়ে গেছে। নেক্সট যে প্রশ্নগুলো গণিতের এবং ইংরেজির অবশ্যই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো 51 নম্বর প্রশ্নটি হলো করিম ও রহিম এর বেতনের অনুপাত 7:5। করিমের বেতন ও রহিমের বেতনের অপেক্ষা 400 টাকা বেশি, তো রহিমের বেতন কত? উত্তরটি হলো 1000 টাকা। নিচে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে। 40 নম্বর প্রশ্নটি হলো 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত 56। তো শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলে 1 থেকে 5 হবে? 20%। নিচে প্রশ্ন সমাধান দেওয়া আছে। তো 60 নম্বর প্রশ্নটি হলো কোন সংখ্যায় 1 থেকে 2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2 থেকে 3 অংশ হবে? সংখ্যাটি কত? তো হলো 36। নিচে কিন্তু বিশ্লেষণ করে দেওয়া আছে। তো বন্ধুরা আপনারা পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছেন, প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কোন সালে? দেখতে পাচ্ছেন 1914 সালে। এই প্রশ্নগুলো কিন্তু সংগ্রহিত করা। অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টি-20 বিশ্বকাপ 2016 এর চ্যাম্পিয়ন কোন দেশ? ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? 3 ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? বান কি মুন। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? 14 ডিসেম্বর। বার্ষিক 5% 750 টাকা, 4 বছরের মুনাফা কত? 150 টাকা। তো বন্ধুরা 61 নম্বর প্রশ্নটি হলো x = 2y = 8, 3x - 2y = 4 সমীকরণ জুটি x এর মান কত? -2। নিচে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন, তাই আমি ব্যাখ্যা করছি না, শুধু বলে যাচ্ছি প্রশ্ন এবং উত্তরগুলা। 1 + 2 + 3 + 4 এভাবে 99 এর পরে কত হবে? 4950 হবে। ঠিক আছে। 63 নম্বরটি হলো x = 4 = x/4 বা x সমীকরণের সমাধান। নিচে কিন্তু উত্তরটি দেওয়া আছে। তো 64 নম্বর প্রশ্নটি হলো বড় সংখ্যা কোনটি? 2x + 2। ঠিক আছে। 65 নম্বর প্রশ্নটি ABC ত্রিভুজের পরিসীমা কত একক? 3 একক। যে কোণের ডিগ্রি পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? সমকোণী। 68 নম্বর প্রশ্নটি হলো x অনুপাত y = 5 হলে 6 হলে 5:6 হলে 3x অনুপাত 5y সমান কত? উত্তর হলো 1:2। 69 নম্বর প্রশ্নটি একটি সংখ্যা 742 হলে যত বড় 883 হতে তত ছোট, সংখ্যাটি কত? হলো 786। তো বন্ধুরা 70 নম্বর প্রশ্নটি হলো 70 থেকে 40 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটির ব্যবধান কত? নিচে কিন্তু দেওয়া আছে, এখানে কোনো সঠিক উত্তর নাই। তো আপনারা একটু ভেবেচিন্তে উত্তরগুলি দিবেন। তো আর কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আপনাদের জন্য সেই বিষয়ের উপর নিয়ে আসব। তো আজকে 70টি মার্কেই এখানে আমরা উপস্থাপন করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।